বন্ধুরা, পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। মাটি, পানি, বায়ু এই তিন উপাদানের সমন্বয়ে আমাদের মানব জীবনের অস্তিত্ব টিকে আছে। তবে প্রকৃতির মধ্যে যে সকল প্রাণীর উপস্থিতি রয়েছে তার সবগুলোই যে আমাদের উপকারে আসে তা কিন্তু নয়। যেমন বর্তমানে স্ক্যাবিস নামের একটি নতুন রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, যা কিনা ছোট্ট একটি মাকড়সার মধ্য দিয়ে ছড়াচ্ছে, যার ফলে মানবদেহের কিডনি নষ্ট হয়ে যেতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল হাসপাতালের চিকিৎসকরা। আসুন এ বিষয়ে কিছু জেনে নেই। স্ক্যাবিস রোগটি ছড়ায় সার্কোপস্টাস স্ক্যাবিয়ে নামক এক ধরনের অতি ক্ষুদ্র মাকড়সা বা পরজীবী দ্বারা। এ মাকড়সা মানব ত্বকের গর্ত তৈরি করে ডিম পাড়ে, যার ফলে অনেক চুলকানি ও ফুসকুড়ি দেখা যায়। এটি একটি ছত্রাকজনিত ভাইরাস না হলেও ছোঁয়াচে পরজীবী ঘটিত ত্বকের রোগ। এটি একটি ছোঁয়াচে বৈকি। এ রোগ সাধারণত আক্রান্ত ব্যক্তির কাপড় চোপড়, বিছানা, তোয়ালে ও অন্যান্য ব্যবহৃত জিনিসের মাধ্যমে একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে। এছাড়া ঘনবসতিপূর্ণ স্থানে স্ক্যাবিস খুব দ্রুত ছড়াতে পারে। এর প্রধান লক্ষণগুলো হল তীব্র চুলকানি, ত্বকে ছোট ছোট লাল ফুসকুড়ি বা ফোস্কার মতো দাগ, ত্বকে সাদা বা ধূসর আঁকাবাঁকা রেখা যা মাকড়সার গর্তের চিহ্ন। এই লক্ষণগুলো সাধারণত আঙুলের ফাঁকে, কবজিতে, কনুই, হাঁটুর ভাঁজ, বগল, কোমর এমন সব স্থানে হতে পারে। এ রোগের প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেমন প্রতিদিন পরিষ্কারভাবে গোসল করা, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র এড়িয়ে চলা, বিছানা, তোয়ালে, পোশাক ইত্যাদি। আসুন এ রোগের প্রতিরোধ ও প্রতিকার সম্বন্ধে আমরা সকলে আরও সচেতন হয়ে উঠি।